बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नाहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अम्मा बाद। আচ্ছা, আজ বই খোলবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, আমাদের এখানে যারা শুনছে আমার তো সবাই জানে, এবং যারা আমার বাইরে যারা শুনছেন, বাইরে বলতে আল্লাহ ফজল করবে আমার 3,500 মতো প্রায় সাবস্ক্রাইবার, অর্থাৎ সবাই আমার আপনজন এবং আমার হিতাকাঙ্ক্ষী, আমিও সবাই হিতাকাঙ্ক্ষী। আপনারাও শুনুন। আমি এই যে মজলিস করি বা ভিডিও করি, এটা তো সাধারণত আমি আমার মতো দুর্বল বা অতি দুর্বল ইমানদার এবং আমলেও দুর্বল এবং ইলমেও দুর্বল, একদম প্রাথমিক জ্ঞানটুকু আমাদের অনেকেরই নেই, যাতে করে আল্লাহ তাআলার ফজল করমে প্রাথমিক জ্ঞানটুকু অর্জন হয়, আমার নিজেরও হয় এবং আমার সঙ্গে যারা শুনছেন বা সাথে যারা থাকছেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও হয়, এবং সেই অনুযায়ী যারা আমরা দিনের রাস্তায় চলতে পারি। এই জন্যই ভিডিও করা বা এই মজলিস করা আমার উদ্দেশ্য। তো আজকে একটা ভালো কথা বলো। ভালো কথা বলতে আল্লাহ ফজল করমে আমার একমাত্র ছেলের একটা সন্তান জন্ম হয়েছে, প্রায় 6 মাসের কাছাকাছি হলো। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ফজল করমে একদম সম্পূর্ণ সুন্নত অনুযায়ী তার আকিকারটুকু ঠিক 7 দিন আমরা করে ফেলেছি। তো এখন সে 6 মাস বয়স প্রায় পার হতে চলেছে, বা পার হয়নি, 6 মাস পড়েছে। তো তার ওই খালা ফুফু এদের একটা শখ যে একে মুখে ভাত করো, আমরা সেই দল বেঁধে সবাই মিলে যাবে, একটু হাসি খুশি করবো। এই নিয়ে আমি একটু খোঁজ খবর নিলাম মুখে ভাতের বিষয় নিয়ে। শিশু বিশেষজ্ঞদের মত হচ্ছে, একটা বাচ্চা যখন 6 মাস পর্যন্ত, স্বাভাবিক বাচ্চা এবং স্বাভাবিক মায়ের বাচ্চা, অনেক অস্বাভাবিক মা আছে যাদের মায়ের বুকে দুধ থাকে না, বাইরের খাবার খেতে হয়। স্বাভাবিক বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের দুধ হচ্ছে তার সমস্ত রকম পুষ্টির প্রয়োজনটা যথেষ্ট, এবং 6 মাস পার হয়ে গেলে বা 6 মাস পার হলে 6 মাস পর ছেলেটার যে বিকাশ ঘটে, শারীরিক বিকাশ ঘটে, সেটা শুধুমাত্র মায়ের দুধ যথেষ্ট নয়, তাকে বাইরের খাবার কিছু দেওয়ার প্রয়োজন হয়। তো সেই বাইরের খাবার যখন দেওয়ার প্রয়োজন হয়, সেইটা যেমন অন্যান্য বিভিন্ন অমুসলিমদের মধ্যে বিভিন্ন রীতিনীতি রেওয়াজ চালু আছে, অন্নপ্রাশন, মুখে ভাত, বা কেউ বলে মামা ভাত, ইত্যাদি ইত্যাদি, তার অনেক রকম তার রেওয়াজ রেশমও তাদের মধ্যে আছে। সেইটা যাই হোক, মোটামুটি মোট কথা 6 মাস পরে তার একটা বাইরের খাবার, অর্থাৎ একটু শক্ত খাবার তাকে দেওয়ার জন্য প্রয়োজন হয়। তো এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের আলেম ওলামাদের মত অনুযায়ী তারা বলছেন। তো আমি কিছু এই বিষয়ে কয়েকটা হাদিস আমি জোগাড় করেছি, সামান্য করে কয়েকটা হাদিস মাত্র জোগাড় করেছি, সেইটা আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা শুনুন। কোনো মুসলিম যদি হিন্দুয়ানি কার্যক্রমগুলো বাদ দিয়েও, যদি তাদের কার্যক্রম মানে অমুসলিমদের যে সমস্ত রেওয়াজ, যে রীতিনীতি, সেইগুলো বাদ দিয়েও যদি সেই ধরনের এমন অনুষ্ঠান করে, তবুও সেটা বৈধ হবে না। এটা হচ্ছে বড় বড় আলেমদের মত বা ফতোয়া, তাহলেও বৈধ হবে না, কারণ এতে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা হয়। অথচ হাদিস পাকে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। হাদিস উল্লেখ করা আছে, যারা নেটে দেখবেন তারা এটা তো পুরো কি বলে স্ক্রিনশট দিয়ে দিই, তারা পড়তেই পারবেন। তো এখানে লেখা হচ্ছে, ইসলামী নিয়ম নবজাতক শিশুর মুখে তাহনিক করা। এখানে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নবজাতক শিশুদের নিয়ে আসা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাহনিক করে দিতেন। তাহনিক অর্থাৎ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর নিজের মুখে চিবিয়ে
ওই বাচ্চাদের মুখে দিতেন, এতে বয়সের কোনো উল্লেখ নেই, দিতেন, সেটাকে তাহানিক করা বলে, এবং সেটা ওই মুখে বড় খাদ্য বা শক্ত খাবার দেওয়ার কাজ হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আবু তালহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, তোমার সঙ্গে কি খেজুর আছে? আমি বললাম, হ্যাঁ আছে, কয়েকটা আজোয়া খেজুর আছে। অতঃপর তিনি কিছু খেজুর চিবোলেন, অতঃপর তা বের করে বাচ্চার মুখে দিলেন। বাচ্চাটি জিহ্বা দিয়ে চুষে চুষে ও ঠোঁটে লেগে থাকা অংশ চেটে খেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, দেখো আনসারদের খেজুর কত প্রিয়। এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক সন্তানের জন্ম হলে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন ইব্রাহিম। অতঃপর খেজুর দিয়ে তাহনিক করেন, তার জন্য বরকতের দোয়া করেন এবং আমার কাছে ফিরিয়ে দেন। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। যদিও অনেক আলেম মনে করেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। অনেক আলেম মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা খাস, কেন যে সেই রাসূলুল্লাহ করেছেন বলে এরা অন্য কেউ এমনি কোনো আলেম সমাজে কেউ করবে, সেটা আমার মতো আবার ঠিক নয়। কেন ঠিক নয়? এখনকার আলেমদের মধ্যে অধিকাংশ কেউ বিড়ি খাচ্ছে, কেউ খৈনি খাচ্ছে, কেউ গুল দিয়ে দান মারছে। তাদের মুখের মধ্যে যে একটা জীবাণু তার মধ্যে সবসময় রয়েছে, সেই যদি চিবিয়ে বাচ্চাটার মুখে দেয়, বাচ্চারা সেই জীবাণুকে হজম করে প্রতিরোধ করার ক্ষমতা নাও থাকতে পারে। সুতরাং ওটা আমারও মনে হয় যেটা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ছিল, কারণ তার থুতু মোবারকে এত বরকত ছিল, সে তার এর যে বহু হাদিস আছে, তার থুতু মোবারকের মধ্যে এমন বরকত ছিল, এমন গুণ ছিল, এমন শক্তি, এ ব্যাপারে বহু হাদিস আছে, সেটা এখানে বলার কোনো দরকার নেই। তবে অধিকাংশ আলেমের মতে তা খাস নয়, বরং বর্তমান যুগে নবজাতক শিশুর মুখে তার, এবার কি অধিকাংশ আলেমের মতে নবজাতক শিশুর মুখে, বর্তমান যুগে নবজাতক শিশুর মুখে তার বাবা মা, প্রথম হচ্ছে বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যে কেউ তাহনিক করতে পারে। তাহনিক করা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাহনিক করেছেন, আমার মতো ওই যে একটু আগে বললাম সেইভাবে নিজে চিবিয়ে তার মুখে দেওয়া, এটা আমার মত নয়। তবে সবচেয়ে ভালো, আমার মতে হচ্ছে সব বা কিছু কিছু আলেমের মতে সবচেয়ে ভালো একটা বাচ্চার সবচেয়ে কল্যাণকামী, সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হচ্ছে তার মা। সেই মা তাকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে কিছু মুখে খাবার দিয়ে দিল, শক্ত খাবার দিয়ে বউনি করালো, সেটাই মনে হচ্ছে যথেষ্ট। সুতরাং হিন্দুয়ানি প্রথায় অন্নপ্রাশন পালন বর্জন করা খুবই জরুরি। এর পরিবর্তে নবজাতক শিশুর মুখে তাহানিক তথা খেজুর, মধু বা মিষ্টান্ন দ্রব্য দেওয়া উত্তম। তো আমার মতে এই কারণে জরুরি, নিজে এর জন্য কোনো আচার অনুষ্ঠান বা দিন ঠিক না করে, তা বলে কি তাহলে ওই যে যারা শখ করছে, ফুপু খালা বা আরো আত্মীয় যারা নানা নানি যাই শখ করছে যে আমরা যাব, এই মানুষকে খাওয়াতে বাড়াতে সৌভাগ্যের ব্যাপার, সে আসুক না, কিন্তু তার জন্য ওর জন্য অনুষ্ঠান করার কোনো দরকার নেই, মুখে ভাত বলে অনুষ্ঠানের কোনো দরকার নেই। বরং সেরকম করলে ছেলেটার মানে লাভ হবে কি, তার তকদিরের আরো ক্ষতি হবার সম্ভাবনা আছে। কারণ তুমি একটা বদদিনী কাজ, বদদিনী রেশন তুমি তার দিকে বনি করাচ্ছ, সেটা না করে এবার এরম সবাই এসে দল বেঁধে খাবে, খাওয়া দাওয়া করুক না, সেটা তো খুব সৌভাগ্যের ব্যাপার, যে খাওয়াতে পারবে তার বড় সৌভাগ্যের ব্যাপার। সুতরাং আমি মনে করি মা কোনোদিন যে কোনো একটা শুভ দিন দিকে, শুভক্ষণ দেখে নিজের মনে সে নিজের বাচ্চাকে একটা কিছু শক্ত খাবার দিল। এবার শক্ত খাবার শিশু বিশেষজ্ঞদের মত অনুযায়ী তাকে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে শক্ত খাবার দিতে থাকবে, ইনশাল্লাহ সেটাই যথেষ্ট হবে। আপনারা যারা বাইরে যারা শুনছেন, আমার দেশের মধ্যে বা দেশের বাইরে যারা বাইরে শুনছেন, তারা এটা আমল করার চেষ্টা করবেন বা মনে রাখবেন, নিজেরা বিবেচনা করবেন। কিছু ভুল বললে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।